গলির মোড়ে একটা গাছ দাঁড়িয়ে, গাছ নয়, যেন গাছের প্রেতর ছায়া। আঁকা বাঁকা শুকনো কতগুলো কাঠির কঙ্কাল, শূন্যের দিকে এলোমেলো তুলে দেওয়া, রুক্ষ রুষ্ট জীর্ণ। লতা নেই, পাতা নেই, ছায়া নেই, ছাল বাকলও নেই, নেই কোথাও এক আঁচড় সবুজের প্রতিশ্রুতি, এক বিন্দু সরসের সম্ভাবনা। ওই পথ দিয়েই যাচ্ছিলাম জরুরি দরকারে ট্যাক্সি করে। ড্রাইভার বললে, ওদিকে যাবেন না, দেখছেন না ছন্নছাড়া কটা বেকার ছোকরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে। চোঙা প্যান্ট, চোখা জুতো, রোখা মেজাজ, ঠোকা কপাল। ওখান দিয়ে গেলেই গাড়ি থামিয়ে লিফট চাইবে, বলবে হাওয়া খাওয়ান। ওরা কারা? চেনেন না ওদের? ওরা বিরাট এক নৈরাজ্যের বাসিন্দে। ওদের কিচ্ছু নেই, থিত নেই, ভিত নেই, রীতি নেই, নীতি নেই, আইন কানুন কিছু নেই, বিনয় নেই, ভদ্রতাও নেই, শ্লীলতা শালীনতাও নেই। ঘেঁষবেন না ওদের কাছে। কেন নেই? ওরা যে নৈরাজ্যের বাসিন্দে। ওদের জন্য কলেজে সিট নেই, অফিসের চাকরি নেই, কারখানার কোনো কাজ নেই, ট্রামে বাসে জায়গা নেই, খেলায় মেলায় টিকিট নেই, হাসপাতালে বেড নেই, খেলবার মাঠ নেই, অনুসরণ করবার মতো কোনো নেতা নেই, প্রেরণা জোগানোর জন্য প্রেমও নেই। ওদের প্রতি সম্ভাষণে কারো দরদ নেই। ঘরে বাইরে উদাহরণ যা আছে তা ক্ষুদাহরণের উদাহরণ নয়, তা সুদাহরণের ক্ষুদাহরণের উদাহরণ। শুধু নিজের কোলের দিকে ঝোলটা না। ছিল এক মধ্যবিত্ত বাড়ির এক চিলতে ফালতু এক রক, তাও দিয়েছে লোপাট করে। তাই এখন পথে এসে দাঁড়িয়েছে সড়কের মাঝখানে। ওর থেকে আসছে এই অতীতের স্মৃতি নেই, কোথায় দাঁড়িয়ে আছে এই বর্তমানের গতি নেই, কোথায় চলেছে নেই ভবিষ্যতের ঠিকানা। সে ছিন খেদ, মনিহীন চোখ, চোখহীন মুখ, একটা স্ফুলিঙ্গহীন ভিজে বারুদের স্তূপ। আমি বললুম, না, ওখান দিয়েই যাব, ওখান দিয়েই আমার শর্টকাট। ওদের কাছাকাছি হতেই মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলুম, তোমাদের ট্যাক্সি লাগবে? লিফট চাই? আরে এই তো ট্যাক্সি পেয়ে গেছি, লে হালুয়া। সহল্লাসে চেঁচিয়ে উঠল ছোকরারা, সিটি দিয়ে উঠল, পেয়ে গেছি, চল পানসি বেলঘড়িয়া। তিনটে ছোকরা উঠে পড়ল ট্যাক্সিতে, একজন ড্রাইভারের পাশে, দুজন পেছনের সিটে। বললুম, কদ্দূর যাবে? এই কাছেই, ওই দেখতে পাচ্ছেন না ভিড়। সিনেমা নয়, জলসাও নয়, নয় কোনো ফিল্মি তারকার অভ্যর্থনা। একটা নিরীহ লোক গাড়ি চাপা পড়েছে, চাপা দিয়ে গাড়িটা উধাও। আমাদের দলের কয়েকজন গাড়ির পিছনে ধাওয়া করেছে। আমরা খালি ট্যাক্সি খুঁজছিলাম। কে সে লোক? একটা বিয়ারিশ ভিখিরি, রক্তে মাংসের দলা বাকিয়ে গেছে। ওর কেউ নেই, কিচ্ছু নেই। শোবার জন্য ফুটপাত আছে, মাথার উপর কোনো ছাদ নেই। ভিক্ষার জন্য একটা পাত্র আছে ঠিকই, কিন্তু তার মধ্যে একটা প্রকাণ্ড ফুটো। রক্তে মাখামাখি ওই দলা পাকানো ভিখিরিকে ওরা পাজা কোলা করে ট্যাক্সির মধ্যে তুলে দিল। চেঁচিয়ে উঠল সমস্বরে, আনন্দে ঝংকৃত হয়ে, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। রক্তের দাগ থেকে আমার ভব্যতা ও শালীনতা বাঁচাতে গিয়ে নেমে পড়লাম তাড়াতাড়ি। তারপর সহসা শহরের সমস্ত কর্কশ কঠিনে, সিমেন্টে, কংক্রিটে, ইটে, কাঠে, পাথরে, দেওয়ালে দেওয়ালে বেজে উঠল এক দুর্বার উচ্চারণ, এক প্রত্যয়ের তপ্ত শঙ্খধ্বনি, প্রাণ আছে, এখনো প্রাণ আছে। প্রাণ থাকলে স্থান আছে, মান আছে। সমস্ত বাধা নিষেধের বাইরে এখন অস্তিত্বের অধিকার। ফিরে আসতেই দেখি গলির মোড়ে গাছের সেই শুকনো বৈরাগ্য বিদীর্ণ করে বেরিয়ে পড়েছে হাজার হাজার সোনালী কচি পাতা। মর্মরিত হচ্ছে বাতাসে। দেখতে দেখতে গুচ্ছে গুচ্ছে উতলে উঠেছে ফুল, ঢেলে দিয়েছে বুকের সুগন্ধ। উড়ে এসেছে রং বেরঙের পাখি।
শুরু করেছে কলকণ্ঠের কাকলি। ধীরে ধীরে ঘন পত্রপুঞ্জে ফেলেছে স্নেহার্দ দীর্ঘ ছায়া, যেন কোনো শ্যামল আত্মীয়তা। অবিশ্বাস্য চোখে দেখলুম কঠোরের প্রচ্ছন্নে মাধুর্যে বিস্তীর্ণ আয়োজন। প্রাণ আছে, প্রাণ আছে, শুধু প্রাণই আশ্চর্য সম্পদ, এক ক্ষয়হীন আশা, এক মৃত্যুহীন